Take my salam. Assalamu alaikum. I am Shair Ali Sagar. Congratulations to all for joining my class. আমরা আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে। আজকে আলোচনা করব অরবিট, অরবিটাল, অরবিটালের আকৃতি নিয়ে। এর সাথে আলোচনা করব নোড, নোডাল তল, নোডাল বিন্দু নিয়ে। অরবিটের ধারণাটা হচ্ছে বোর পরমাণু মডেলের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। অরবিটের যে ধারণা এটি বোর পরমাণু মডেলের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে অনবরত ঘুরতে থাকে। তো এই ঘূর্ণনগুলা একটা মাত্র জায়গা দিয়েই হয় না, এটা হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত শক্তি বিশিষ্ট কতকগুলো শক্তি স্তরে হয়ে থাকে। তো এই শক্তি স্তরগুলোকে আমরা বলতেছি এন এর মান 1 হলে সেটি প্রথম শক্তি স্তর, এন এর মান 2 হলে সেটি দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 3 হলে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এন এর মান 4 হলে সেটি হচ্ছে চতুর্থ শক্তি স্তর নির্দেশ করে। তো এই এন এর মান 1কে, 2কে, 3 এবং 4কে আমরা এভাবেও প্রকাশ করতে পারি। 1 মানে হচ্ছে কে শেল, 2 মানে হচ্ছে এল শেল, 3 মানে হচ্ছে এম শেল, 4 মানে হচ্ছে এন শেল নির্দেশ করে। প্রত্যেকটা অরবিটে হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে প্রত্যেকটা অরবিটালে হচ্ছে 2n² সংখ্যক। এখন আমরা যদি দেখি যে প্রথম যে কক্ষপথ প্রথম শক্তি স্তরে, তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? তো 2n² সংখ্যক প্রত্যেকটা শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে শক্তি স্তর সেটাতে থাকতেছে 2 × 1 এর উপরে স্কয়ার, তার মানে 2 × 1 সমান হচ্ছে 2টা। তার মানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2 × n², তার মানে হচ্ছে 2 × 4 সমান হচ্ছে 8টা। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। অনুরূপভাবে আমরা যদি 3 নম্বর শক্তি স্তরের কথা কল্পনা করি, তাহলে 3 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 3², 2 × 9 18টি। তার মানে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। এখন আমরা দেখব অরবিটাল। অরবিটালের ধারণা তরঙ্গ বলবিদ্যা মডেলের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। অরবিটাল আসলে কি নির্দেশ করে? অরবিটাল আসলে নির্দেশ করে কোন একটা শক্তি স্তরে, সেটা হতে পারে প্রথম শক্তি স্তর, সেটা হতে পারে দ্বিতীয় শক্তি স্তর, সেটা হতে পারে তৃতীয় শক্তি স্তর। কোন একটা শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলার ত্রিমাত্রিক দিক বিন্যাস বা গঠন কাঠামো প্রকাশ করার জন্য আমরা অরবিটালের ধারণাটা প্রয়োগ করে থাকি। তো এল এর মান যদি 0, 1, 2, 3 হয়, এল এর মান 0 হলে সেটি হচ্ছে এস অরবিটাল নির্দেশ করে, এল এর মান 1 হলে পি অরবিটাল নির্দেশ করে, এল এর মান 2 হলে ডি অরবিটাল নির্দেশ করে, এল এর মান 3 হলে এফ অরবিটাল নির্দেশ করে। এবং এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টা। এখন আমরা আলোচনা করব অরবিটালের আকৃতি নিয়ে। অরবিটালের আকৃতি। তো অরবিটাল হচ্ছে 4 প্রকার।
একটা হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল আর হচ্ছে এফ অরবিটাল। তো প্রথমে যে অরবিটালটা সেটা হচ্ছে এস অরবিটাল। তো এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার হয়। এস অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে সেটি হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে থাকার সম্ভাবনা হচ্ছে 95%। নিউক্লিয়াসের চারদিকে থাকার সম্ভাবনা হচ্ছে 95%। এজন্য এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার হয়ে থাকে। এই জন্য এস অরবিটালের আকৃতি গোলাকার হয়ে থাকে। এটা যদি এক্স অক্ষ হয় তাহলে হচ্ছে এস অরবিটাল থাকার সম্ভাবনা হচ্ছে, এটা নিউক্লিয়াসের, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াস থেকে চারদিকে থাকার সম্ভাব্যতা হচ্ছে, এই জায়গাগুলোতে থাকার সম্ভাব্যতা হচ্ছে 95%। 95%। তো এই জন্য এস অরবিটালের আকৃতি গোলাকার হয়ে থাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 হলে এম এর মান 0 হয়। এটা মিনিং করে যে, এবং এল এর মান 0 হলে সেটি হচ্ছে এস অরবিটাল নির্দেশ করে, এবং এস অরবিটালে এম এর মান হতে আমরা জানতে পারি যে এস অরবিটালের কয়টা উপস্তর আছে। যেহেতু এল এর মান 0, এম এর মান 0, তার মানে এম এর ভ্যালু যেহেতু একটা, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এস অরবিটালের উপ অরবিটালও হচ্ছে একটাই। এবার আসি পি অরবিটালের আকৃতি নিয়ে। তো পি অরবিটাল, এই পি অরবিটালের আকৃতি হচ্ছে যে এল এর মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি সেটি হচ্ছে পি অরবিটাল নির্দেশ করে। এল এর মান 1 হলে এম এর মান আমরা পাই 0 +1 -1। এটা মিনিং করে হচ্ছে যেহেতু এম এর ভ্যালু হচ্ছে 3টা, সেহেতু এখানে 3 প্রকারের অরবিটাল, উপ অরবিটাল সম্ভব। একটা হচ্ছে px, আর একটা হচ্ছে py, আর একটা হচ্ছে pz। তো এই 3টা অরবিটাল এক্স অক্ষ বরাবর, যদি অরবিটালের যে লোবগুলা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা যদি এক্স অক্ষ বরাবর 95% হয় তাহলে সেটাকে আমরা বলতেছি px অরবিটাল, এবং y অক্ষ বরাবর যদি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে 95% হয় তাহলে সেটাকে আমরা বলতেছি py অরবিটাল, এবং জেড অক্ষ বরাবর ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা যদি 95% হয় তাহলে সেটাকে আমরা বলতেছি pz অরবিটাল। এবং এই অরবিটালটার আকৃতি হচ্ছে এরকম হয়, এটা হচ্ছে px, py, pz। আমরা 3টা অক্ষ কল্পনা করলাম, এটাকে x ধরলাম, এটাকে y ধরলাম, এটাকে z ধরলাম, x y z, x y z। যেহেতু যে x অক্ষ বরাবর যখন ইলেকট্রনটা এই অঞ্চলটাতে প্রাপ্তির, এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয় তাহলে হচ্ছে এই অংশটাতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে 95%। যদি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নিউক্লিয়াস থেকে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাটাতে বা এক্স অক্ষ বরাবর এই জায়গাটাতে, এক্স অক্ষ বরাবর এই জায়গাটাতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা যদি 95% হয় তাহলে সেটাকে আমরা বলতেছি px অরবিটাল। আর যদি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে y অক্ষ বরাবর, তার মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে, এটা যদি নিউক্লিয়াসের আমরা অক্ষ কল্পনা করি, যদি সেটি হচ্ছে y অক্ষ বরাবর ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা যদি 95% হয়, দ্যাট মিন্স এই জায়গাগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা যদি 95% হয় তাহলে হচ্ছে সেটাকে আমরা বলতেছি py অরবিটাল। আর যখন ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা নিউক্লিয়াস থেকে y জেড অক্ষ বরাবর ইলেকট্রন প্রাপ্তির এই জায়গাগুলোতে সম্ভাবনা 95% হয়, 95% ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হয়, তখন সেটাকে আমরা বলতেছি pz অরবিটাল। এবার আসি, এটা হচ্ছে px অরবিটাল, এটা হচ্ছে py অরবিটাল, আর এটা হচ্ছে pz অরবিটাল।
তো এটা হচ্ছে তিনটা পি অরবিটালের যে উপ অরবিটাল আছে এই তিনটা পি উপ অরবিটালের আকৃতি ডি অরবিটাল। তো ডি অরবিটাল এটি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির হয়। পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির হয়। কারণ হচ্ছে নিউক্লিয়াসের দুই দিকে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে বেশি, এজন্য ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির হয়ে থাকে। তো ডি অরবিটালের মানে হচ্ছে এখানে এল এর মান আমরা জানি যদি 2 হয় তাহলে সেটি হচ্ছে ডি অরবিটাল নির্দেশ করে। তো এল এর মান 2 হলে আমরা জানি এম এর মান হচ্ছে +2 +1 0 -1 -2। তার মানে এল এর মান 2 হলে আমরা পাচ্ছি এম এর মান 5টা। তার মানে হচ্ছে যে ডি অরবিটালের উপ অরবিটাল হচ্ছে 5টা এবং একটা হচ্ছে ডি এক্স ওয়াই, এটা হচ্ছে ডি ওয়াই জেড, এটা হচ্ছে ডি জেড এক্স, আর এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এবং এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। তার মানে হচ্ছে ডি অরবিটালের 5টা উপ অরবিটাল বিদ্যমান এবং এই 5টা উপ অরবিটাল গঠন আকৃতি নিয়ে আমরা এখন চিত্র আকারে দেখব যে এই ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এই অরবিটালগুলার আকৃতি কেমন হয়। তো আমরা এই অরবিটালগুলার আকৃতি হচ্ছে জানার আগে আমরা একটা টেকনিক ফলো করে এর আকৃতিগুলা শিখব। তো এখানে হচ্ছে আমরা আগে অক্ষগুলা এঁকে নেই। এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, জেড অক্ষ, আবার হচ্ছে এক্স ওয়াই জেড, আবার হচ্ছে এক্স ওয়াই জেড, আবার হচ্ছে একটা এক্স ওয়াই জেড। তো এই তিনটা হচ্ছে অক্ষ। তো এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তো এটাকে আমরা বলতেছি ডি এক্স ওয়াই, এটাকে আমরা বলতেছি ডি ওয়াই জেড, আমরা এটাকে বলতেছি ডি জেড এক্স, আর এটাকে বলতেছি ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, আর এটাকে বলতেছি ডি জেড স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের অরবিটালগুলার যে প্রাপ্তির সম্ভাবনা, এটা লোবগুলো আঁকার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটি হচ্ছে যে যেহেতু এটা ডি এক্স ওয়াই, তার মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর মাঝামাঝি বরাবর আমরা একটা লোব নিব এবং এই লোব নেওয়ার পর এর অপোজিট দিকে ঠিক লম্ব বরাবর আমরা আর একটা লোব নিব। এরপরে হচ্ছে যেহেতু এটা এক্স আর ওয়াই, তাহলে এক্স অক্ষের অপোজিট অক্ষ হচ্ছে এইটা, এই অক্ষ, আর ওয়াই অক্ষ হচ্ছে এইটা। তার মানে হচ্ছে এই অক্ষ এবং এই অক্ষের মাঝ বরাবর আমরা আর একটা লোব নিব এবং এই অক্ষ বরাবর তার অপোজিট দিকে আর একটা লোব নিব। তো এটা হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই অরবিটালের আকৃতি বা শেপ। এরপরে হচ্ছে ডি ওয়াই জেড, তার মানে হচ্ছে ওয়াই জেড অক্ষ বরাবর একটা লুপ নিব, এর অপোজিট দিকে আর একটা লুপ নিব। এরপরে হচ্ছে ওয়াই জেড, মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এইটা, জেড অক্ষ বরাবর যদি এটা হয় তাহলে মোটামুটি এর যে গঠনটা হবে এইরকম, এটা 90 ডিগ্রি এইরকম হবে। এরপরে হচ্ছে ডি জেড এক্স, তার মানে হচ্ছে একটা জেড এক্স এই অক্ষ বরাবর
এর অপোজিট দিকে এই অক্ষ বরাবর, আর একটা হবে যেহেতু এটা জেড এক্স, তার মানে এক্স অক্ষ বরাবর এদিকে জেড, তার মানে এর মাঝামাঝি একটা, এর অপোজিট দিকে আর একটা। এরপরে হচ্ছে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, তার মানে এক্স অক্ষ বরাবর দুইটা, এক্স অক্ষ বরাবর একটা, এর অপোজিট দিকে আর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, এই ওয়াই ড্যাশ অক্ষ বরাবর নিচের দিকে আর একটা, তার মানে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এভাবে। এবং ডি জেড স্কোয়ার হচ্ছে শুধুমাত্র জেড অক্ষ বরাবর উপরে নিচে, এবং এটা নিউক্লিয়াস স্পিনিং করে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এফ অরবিটালের আকৃতি কেমন? আসলে এফ অরবিটালের আকৃতি এতই জটিল যে এটি হচ্ছে আমাদের ব্ল্যাকবোর্ডে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটি আসলে প্রকাশ করা সম্ভব নয়। সো এফ অরবিটালের আকৃতি হচ্ছে জটিল, যেটা যা দেখানো সম্ভব নয়। এটা যদি কেউ দেখতে চাও তাহলে এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এর গঠনগুলো তোমাদেরকে দেখানো যেতে পারে, তবে এটি হাতে আঁকা এবং দেখানো এটি আসলে সম্ভব নয়। এখন আমরা জানব নোড, নোডাল তল, নোডাল বিন্দু সম্পর্কে। তো নোড হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এস অরবিটাল হচ্ছে গোলাকার হয়, এটা হচ্ছে 1s অরবিটাল, এই অরবিটালটা হচ্ছে গোলাকার হয়। যখন 2s অরবিটাল হবে তখন কিন্তু এটা হবে দ্বিতীয় শক্তি স্তর, এবং s অরবিটাল তখন এটা হবে 2s অরবিটাল। তো এই যে দুইটা 1s এবং 2s অরবিটালের মাস বরাবর এই দুইটা অরবিটালের এই কক্ষপথ, এই দুইটা কক্ষপথের ঠিক 5 বরাবর একটা অঞ্চল থাকে, এই অঞ্চলটাতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে একেবারে 0, এটাকেই বলা হচ্ছে নোড। এখান থেকে ভার্সিটি পরীক্ষা একটা প্রশ্ন সচরাচর এসে থাকে যে 1s এবং 2s এর মাঝে নোড কতটি, নোড কতটি, বা এমসিকিউ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1s এবং 2s এর মাঝে হচ্ছে নোড হচ্ছে একটি। এখন প্রশ্ন হতে পারে যে 1s এর মাঝে নোড কয়টি, 1s এর মাঝে নোড কয়টি? তাহলে এটার উত্তর হবে 1s এর মাঝে কোনো নোড নেই, কোনো নোড নেই। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র একটাই 1s অরবিটাল, এখানে আরেকটা অরবিটাল নাই যে দুটো অরবিটাল 1s অরবিটাল বা আরেকটা s অরবিটালের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকবে, এরকম কোনো নাই। সুতরাং 1s অরবিটালে কোনো নোড নাই। এরপরে হচ্ছে নোডাল তল কাকে বলে? তো আমরা এর আগে দেখলাম যে তিনটা অরবিটালের আকৃতি, একটা হচ্ছে px, py আর একটা হচ্ছে pz। এটা হচ্ছে px, py আর এটা হচ্ছে pz। তো এটা যদি x অক্ষ হয়, y অক্ষ হয়, z অক্ষ হয়, x y z, x y z অক্ষ হয়, তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে px অরবিটাল, আর এইটা হচ্ছে py অরবিটাল, আর এটা হচ্ছে pz অরবিটাল। তো এই যে তিনটা অরবিটাল, এই তিনটা অরবিটালের মাঝে একটা ইলেকট্রন এই জায়গাটাতে থাকতে, এই জায়গাটাতে না, এই জায়গাটাতে থাকার মানে থাকতে পছন্দ করে ইলেকট্রন। তো ইলেকট্রন যদি এই জায়গাটাতে থাকতে পছন্দ করে, এই যে জায়গাটাতে থাকতে পছন্দ করে ইলেকট্রন, তাছাড়া এই যে এই অংশটাকে বাকি থাকতেছে যেটাতে ইলেকট্রন থাকার পসিবিলিটি একেবারে কম, এই যে ইলেকট্রন থাকার এই জায়গাটাতে পসিবিলিটি কম, এটাকেই আমরা বলতেছি হচ্ছে
যে নোডাল তল, এটাকে আমরা বলতেছি নোডাল তল। আরেকটা হচ্ছে যে নোডাল পয়েন্ট কি বা নোডাল বিন্দু কি। এই যে দুইটা লোব, একটা হচ্ছে দুইটা লোব যে বিন্দুতে মিলিত হয়, এটা হচ্ছে একটা লোব আর হচ্ছে এইটা একটা লোব। তো দুইটা লোব যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে আমরা বলতেছি নোডাল বিন্দু বা নোডাল পয়েন্ট। আশা করি তোমরা নোডাল বিন্দু, নোডাল তল, নোডাল পয়েন্ট বিষয়গুলো বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।